দামি কোম্পানির ভুট্টার বীজ জমিতে লাগিয়ে বিপাকে দেউচড়াই এলাকার বেশ কিছু চাষি। আবার আপনাদের জানিয়ে রাখি, দামি কোম্পানির ভুট্টার বীজ জমিতে লাগিয়ে বিপাকে কুচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার দেউচড়াই এলাকার বেশ কিছু কৃষক। বীজের অঙ্কুরোদ্গম ঠিক মতো না হয় ভরা মরশুমে মাথায় হাত এই কৃষকদের। অঙ্কুরোদ্গম কম হওয়ার পাশাপাশি যেগুলো হয়েছে সেগুলো ধীরে ধীরে জমিতে মারা যাচ্ছে। কি কারণে ভেবে উঠতে পারছেন না, অথচ অন্য কোম্পানির ভুট্টার বীজ পাশের জমিতে লাগিয়েছেন যারা, সেগুলো ঠিকঠাক হয়েছে বলে দাবি চাষিদের। এমত অবস্থায় ক্রেতা সুরক্ষা আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন চাষিরা। জানা যায়, তুফানগঞ্জ মহকুমার দেউচড়াই গ্রাম পঞ্চায়েতের দেউচড়াই নেপালের খাতা সহ বেশ কিছু জায়গায় কৃষকরা নামী কোম্পানির ভুট্টার বীজ জমিতে লাগিয়েছেন। ভুট্টার বীজ জমিতে লাগাতে জমির হাল দেওয়া সহ গোবর সার, রাসায়নিক সার, কীটনাশক, শ্রমিক মিলিয়ে বিঘা প্রতি কয়েক হাজার টাকা খরচ হয়েছে তাদের। ভুট্টা বিক্রি করে সেই টাকা তুলবেন, জমিতে বীজ লাগিয়েছেন অথচ অঙ্কুরোদ্গম ঠিক মতো হচ্ছে না, যদিও বা হয়েছে সেগুলো মারা যাচ্ছে। এই দৃশ্য থেকে হতবাক চাষিরা, অথচ পাশের জমিতে অন্য বীজ লাগানোয় সেগুলো ঠিকঠাক হয়েছে। চাষিরা ছুটে যান বীজ বিক্রেতার কাছে, বিক্রেতা পুনরায় বীজ দিতে চাইছেন, কিন্তু চাষিদের দাবি এই অসময়ে বীজ লাগিয়ে কি করবেন। এছাড়াও জমিতে হাল চাষের জন্য গাড়ি প্রবেশ করানো যাবে না, এতে তারা ভীষণ ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি। যদিও এই কোম্পানির অংশীদারদের দাবি, তাদের কাছে কেউ অভিযোগ নিয়ে আসেনি, অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতেন। সেখান থেকে অভিযোগ পেয়েছেন, সেখানে কোম্পানির লোককে পাঠিয়েছেন এবং কোনো চাষিকে পুনরায় বীজ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, তুফানগঞ্জ মার্কেটে এবারে তারা 30 টন বীজ বিক্রি করেছেন বিভিন্ন লটে। তাদের মধ্যে 23 নম্বর লটের বীজে একটু অঙ্কুরোদ্গমের সমস্যা ছিল, অভিযোগ পেয়েছেন তারা। সমস্যা দ্রুততার সাথে মেটানো হয়েছে। তারা চাষিদের নিয়েই আছেন, তাই চাষিদের কোনো ক্ষতি হোক এটা তারা চান না। হ্যাঁ, প্রতি বছরের নয় এবছর আমরা ভুট্টা চাষে আগ্রহী হয়েছি, যেহেতু আমরা তখন প্রান্তিক কৃষক। কিন্তু প্রতি বছর যেভাবে আমরা ভুট্টা চাষ করি, সুলভ মূল্যে বীজ কিনি, বীজ থেকে চারা গাছ বের হয়। কিন্তু এবছর কি হলো, আস্থা কোম্পানির বীজ এনে রোপণ করার পর দেখলাম যে বীজগুলো ওই 10% অঙ্কুরিত হয়েছে, অর্থাৎ চারা গাছ বেরিয়েছে, কিন্তু বাকি বীজ বেরোয়নি। আমাদের এদিকে তো ভুট্টা ছাড়া অন্য, এটা তো মূল সময়। হ্যাঁ, এটাই মূল সময়। আর এখন পুরোটাই মার খেয়ে গেলেন। হ্যাঁ, পুরোটাই মার খেয়ে গেলাম। এখন ওই জমিতে আর নতুন করে ভুট্টা রোপণ করাও চলবে না। হলো যে আমরা যে ভুট্টা গাড়ছি, তো ভুট্টার বিচি মার গেছে সবগুলা। মোটামুটি গাড়ার পরে 40% বিচি জ্বালাইলো, জ্বালানোর পরে তারপরেও মরতে মরতে এখন 10% মতো আছে, আর বাদ বাকি সমস্তগুলা মারা গেছে। এবার জমিতে গেলাম, বিচির যেখান থেকে আনছে ওইখানে গেলাম, যে বললো যে ওরা দেবে, বিচির দাম দেবে। এখন বলছে খেত ভাঙ্গা কাটতে, তো এরকম ভাবে তো আর এখন খেতে গাড়িও ঢোকানো সম্ভব না। তারপরে এখন তো সময়ও নাই। এখন মানে ব্যবস্থা করব কোনো কিছু, ক্ষতিপূরণ না পাইলে ক্ষতিপূরণ চাই আমাদের এখন। আপনার তো ক্ষতি হয়ে গেল ভীষণ। হ্যাঁ, অনেক ক্ষতি হয়ে গেছে। এখানে আরো অনেক চাষি রয়েছে না? আরো অনেকেই আছে। যে আস্থা কোম্পানি বলছিল ভালো বিছন দেবে, ভালো বিছন করে আস্থার বিছন গাড়লাম। কারণ তো আমি 1 বিঘা ভুট্টা গাড়ি 1-1.5 বিঘা গরু খাওয়ার জন্য গাজাই নেই, ক্ষেত্রে নষ্ট হয়ে গেল। এখন আমার কি করণীয়, আইনত ব্যবস্থা নিব। যদি একই বীজের অন্তত 10-15টা লটে বিক্রি হয় বাজারে। কোনো একটা লট কোনো সময় জার্মিনেশন, এগুলি কি হয়, ক্যারি ওভার ম্যাটেরিয়াল থাকলে সেগুলি থাকে। ধরুন ভুট্টা বীজ প্রোডাকশন হওয়ার পরে এসিতে থাকে, এসির থেকে যখন বের হয় তখন তার একটা জার্মিনেশন টেস্ট হয়, তারপরে সেটা প্যাকিং হয়, তারপরে বাজারে আসে। কোনো একটা ক্লাইমেট কন্ডিশনে কোনো একটা ব্যাস জার্মিনেশনের সামান্যতম ফল্ট হতেই পারে। তবে আমার কাছে সেরকম কোনো জোরালো কমপ্লেন আসেনি কোথাও থেকে। কারণ হচ্ছে আমরা এই মার্কেটে, তুফানগঞ্জ মার্কেটে কম করে প্রায় 30 টনের কাছাকাছি ভুট্টা বীজ বিক্রি করেছি বিভিন্ন লটের। তার মধ্যে বিভিন্ন লটে সেখানে কম করে 10টা লট হবে, 10টা লটের মাল বিক্রি করেছি। আমাদের কাছে 23 নম্বর লটের একটা কমপ্লেন এসেছিল জার্মিনেশন কম হচ্ছে বলে। তো প্রপারলি আমরা সেই কমপ্লেনগুলিকে অ্যাটেন্ড করেছি। হ্যাঁ, কোনো সময় কোনো সিডের জার্মিনেশন হঠাৎ করে কোনো কারণে, এ তো একটা জীবন্ত জিনিস, হ্যাঁ, কোনো কারণে একটা ফল হতে পারে।